5.5 বছর হয়ে গেছে ওর সাথে আমি রিলেশন করি। আমার বাড়িতে যাইতো তখন ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, শারীরিক মেলামেশা সবসময় হয়েছে যখন ও আমার সাথে দেখা করতে যাইত। রুমা নামের এই কিশোরী ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় অষ্টম শ্রেণীতে পড়ুয়া তার দুঃসম্পর্কের মামাতো ভাইয়ের ঘরে প্রবেশ করলে মামাতো ভাই মেহেদী তার সাথে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। তখন ও ক্লাস 8-এ আর আমি তখন ক্লাস 6-এ। তো একদিন ও যখন ক্লাস 8-এ অ্যাডমিশন দিবে, মানে পরীক্ষা এক্সাম হয়েছে, ফাইনাল এক্সাম, তখন ওর ঘরে আমি গেছিলাম। যাওয়ার পরে ও আমার সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়ায় গেছে। ফার্স্টে ফিজিক্যাল সম্পর্কে জড়ায় গেছে। এরপর থেকেই শুরু, কথা বলতে বলতে মেহেদীর সাথে গভীর প্রেমে জড়িয়ে যান রুমা। আমি ওর সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে অনেক গভীরে চলে গেছি। 5.5 বছর হয়ে গেছে ওর সাথে আমি রিলেশন করি। রুমা জানান, প্রেমিক মেহেদী যতবার তার সাথে দেখা করেছে ততবারই শারীরিক সম্পর্কে মিলিত হয়েছেন তারা দুজনে। ও আমার সাথে যতদিনই দেখা করতো, যতদিনই থাকতো, বা যতদিন ওর সাথে আমার পথ হইতো, ও আমার বাড়িতে যাইতো, তখন ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক হইতো, শারীরিক মেলামেশা সবসময় হয়েছে যখন ও আমার সাথে দেখা করতে যাইতো। বিয়ের দাবিতে অনশন করা এই তরুণী বলেন, ঢাকায় একাধিকবার একাধিক স্থানে প্রেমিক মেহেদী তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। আমি যখন ঢাকা গেছিলাম, ঢাকা যাওয়ার পরে ও তখন আমার সাথে ছিল। ঢাকা যাওয়ার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও আমার সাথেই থাকতো, তখন ওর সাথে আমার মেলামেশা হয়েছিল। তো ঢাকা থেকে আমি দেশে আসছি, ও আমাকে নিয়ে আসছে, তখন হয়েছে। আবার দেশ থেকে আমি যখন গেছি, ঢাকাতে নেমেছে, ও আমাকে নিয়ে গেছে, তখনও হয়েছে। রুমা আরও বলেন, আজকেও প্রেমিক মেহেদী তার সাথে শারীরিক সম্পর্কে মিলিত হয়। আর আজকে হয়েছে মূলত ও আমাকে, আমার একটা রিপোর্ট ছিল, মেডিকেল রিপোর্ট ছিল, ওইটা নিয়ে ও যে ওর বাসায় যাইতে বলছে। থেকে মেডিকেল রিপোর্টটা নিয়ে ওর কাছে গেলাম। যাওয়ার পরে ও আমাকে ওর ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে যাওয়ার পরে ও যায় শুয়ে পড়ছে। শুয়ে যাওয়ার পরে ওর কাছে গিয়ে আমি বললাম যে, কি তুমি আমাকে ঘরে কেন আনছো, ঘরে কেন আনছো? তখন ও আমাদের শরীরে টাচ করছে। এ সময় প্রেমিক মেহেদীর সাথে তার কথা বলার একটি অডিও ক্লিপ শোনান। বিয়া কইরা দুইজন হ্যাঁ এক লগে থাকুম, কিন্তু ওগুলা করুম না। কেন? এগুলা করলে মানে বুঝা বিয়া বিয়া তার পিছে নেয় না তাহলে নেয় না, কারণ এগুলা করলে বুঝা যায়। আরে ওদা কেমনে মেডিকেল করলে ও ধরা যায়। তা আমরা তো অন করছি, তাহলে এসম ধরা যাইব না। হ্যাঁ তুমি এখনই করো, তারপর বিয়া কইরা যদি রাখো তাহলে আর করবা না। প্রতিদিন কইবার রুমা এদিকে আয়ো। বিয়ের দাবিতে প্রেমিকা রুমা প্রেমিকের বাড়িতে অবস্থান করলেও তাকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয় বলে জানান তিনি। হঠাৎ করে ওর ভাই চলে আসলো। ভাই চলে আসার পরে ওর ভাই ওর আম্মুকে ডাক দিল। ওর আম্মুকে ডাক দেওয়ার পরে ওর আম্মু এসে আমার গলায়, আমার ওড়না দিয়ে আমার গলায় ফাঁস দিয়ে দিচ্ছে। ফাঁস দিয়ে দেওয়ার পর ওর ভাই আমাকে মারছে, ওর আম্মুও মারছে, সবাই মারছে। পরে আমি যখন আমার বাসায় কল দিছি, ওই টাইমে আমার ফোনটা নিয়ে মেহেদী ভেঙে ফেলছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রুমাকে উদ্ধার করে দুলারহাট থানা পুলিশ। রুমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারপর ওইখানে অনেক লোক গেছে। লোক যাওয়ার পরে এখানে পুলিশও গেছিল। পুলিশ যাওয়ার পরে পুলিশও বলছে যে এখানে না বসে আমরা থানায় গিয়ে বসি। তো থানায় গেলাম। থানায় যাওয়ার পরে পুলিশ অনেক ওদের, প্রথমে তো ওদের কথা শুনছে, তারপর আমাদের ডাকার সময় পুলিশ আমাদের, মানে আমার ফুল কথা শুনতে চায় নাই, আমার কোনো কথা শুনতে চায় না। ওরা বলতেছে, পুলিশও বলতেছে যে কি এখন ছেলে এখন পড়ছে, নেক্সট টাইম আর পড়বে না, নেক্সট টাইম আর এরকম করবে না। তো আমার তো নেক্সট টাইম চাই না, আমি তো নেক্সট টাইম এখন করছে, আমার তো যা হওয়ার হয়ে গেছে, নেক্সট টাইম দিয়ে আমি কি করব? রুমার পরিবারের লোকজনের অভিযোগ, প্রেমিক মেহেদীর পরিবার তাদের সম্পর্ক মেনে নিচ্ছে না। এলাকায় প্রভাবশালী হওয়ায় বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে তারা। ছোট মেয়েরা লাগে, এই মেয়েদের লাগে যে 5টা বছর সম্পর্ক। আমি মেয়েটা বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, আমি মেয়েটা বিয়েও দিতে দেয় না। এরা যে আমার ঘরে মেয়েরা আমার দংশন করছে। আমি একা ঘরে ছিলাম, একার কাছে আমি বিচার পাই নাই। এমনই ঘটনা ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা নুরাবাদ ইউনিয়নে। আমি চাই ও আমাকে বিয়ে করুক। আমাকে কেউ বিয়ে করবে না, কেউ না, আমাকে কেউ বিয়ে করবে না। আমি চাই না, কে বিয়ে করবে একটা মেয়েকে? ও আমার সাথে যেভাবে সম্পর্ক করছে, এই সম্পর্ক বা এত কিছু হওয়ার পরে একটা মেয়েকে তো কেউ নিবে না। তো ও ছাড়া যদি আমার কেউ নেই, কেউই নিবে না। তো আমি চাই ও আমাকে নিক। আর ও যদি নাই নেয়, তাহলে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আত্মহত্যা করবো, আত্মহত্যা করে দুনিয়া ছাড়া দিই। প্রেমিক মেহেদী হাসান নুরাবাদ ইউনিয়নের 5 নং ওয়ার্ডের আলাউদ্দিন মাস্টারের ছেলে। প্রেমিকা রুমা একই ইউনিয়নের 6 নং ওয়ার্ডের শাহে আলমের মেয়ে। প্রেমিক মেহেদী তার দুঃসম্পর্কের মামাতো ভাই।